আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি, আল্লামা সাইদির খুনি আসিফ নজরুল। ইউনুস যে কদিন থাকো এটা বের করো, বের করো ওই সমকামী আরেক শয়তানকে। কালচারাল যে ফারুককে তোমরা ঢুকিয়েছো, এই সমস্ত নোংরাদেরকে বের করে সেখানে অল্প বয়সী পোলাপান ঢুকিয়ে দাও, এরা অনেক ভালো চালাবে। যেমন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের যুবকরাই আমাদের জন্য শ্রেষ্ঠ শক্তি, ঠিক না বেঠি? যুবকরা দেশ চালাবে ভালো, আল্লাহ সব যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে। এর জন্য প্রথম হতে হবে আল্লাহর দলের লোক। কার দল? অন্য কোন দল করা যাবে না। যারা অন্য দল করেছো তারা কিয়ামতের ময়দানে মুশরিকের খাতায় উঠবা। কেন দল করেছো? আল্লাহ দল দিয়েছে, তুই দল করলি কেন? তোকে বলছে কে দল করতে? আল্লাহ জিকির দিয়েছে, তুই নতুন জিকির বানালি কেন? আছে না আমাদের দেশে অনেকে নতুন জিকির বানায়। যেগুলো আল্লাহ দিয়েছেন ওগুলো বানানোর ক্ষমতা কারো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রূহটা আবার নিয়ে আসা হয়, নিয়ে এসে কবরের ভিতরে তার শরীরে রূহটা দিয়ে দেওয়া হয়। সেই সময় দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা এসে তাকে বসায়। হাত্তা তাসমাউ শিরাকানি আলী, লোকেরা যখন হেঁটে যায় জুতার আওয়াজ তার কানে আসতে থাকে, তার আত্মীয় স্বজন তাকে ফেলে আসছে। এই অবস্থায় তাকে বসানো হয়, বসিয়ে বলা হয় মার রব্বুক, তোমার রব কে? তিনি বলেন রব্বি আল্লাহ। তাকে জিজ্ঞেস করা হয় মা দীনুক, তোমার দল কি? তিনি বলেন আল ইসলাম। কি দল? তিনাকে বলা হয় মান হাযার রাজুল, এই লোকটাকে। তিনটা প্রশ্ন রাসূলকে নিয়ে, এই লোকটাকে। মান হাযার রাজুলুল্লাযী বাআসা ফীকুম, মান নবিয়্যুক, তোমার নবী কে ছিল? তোমার নেতা কি ছিল? কোন নেতাকে তোমার মাঝে প্রেরণ করা হয়েছে? তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল বলছেন যখনই এই তিনটা উত্তর হয়ে যায়, আসমান থেকে ফেরেশতারা বলে ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ আলবিসুহু লিবাসাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার দরজার সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। তখন ওই মৃত মানুষটি, ওই লাশ, তখন সে আর লাশ থাকে না, তার রূহ তার শরীরে। তাকে বলা হয় তুমি এখানে ঘুমাও, নুমকানাও মিলুরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি এরকম ঘুমাও। তিনি বলতে থাকেন মুকাদ্দিমিল হাসর ইয়া রব, হে আল্লাহ, যেই কিয়ামতের আগেই কবরের আযাব, কবরের এত শান্তি, কবরে এত জান্নাতের বাতাসে এত শান্তি, আমার হিসাবটা তাড়াতাড়ি করিয়ে নাও। আমার হিসাবটা করিয়ে নিয়ে তাড়াতাড়ি চিরস্থায়ী ভাবে আমাকে জান্নাত দিয়ে দাও। কিন্তু তার চোখের ভিতরে ঘুম পাতায়া দেন কে? তার আগে আরেকটা ঘটনা ঘটে। রুম্মান নামক একজন ফেরেশতা আসে কবরে, যিনি নেককার, তার কাছে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ পাঠিয়ে দেয়। অত্যন্ত নাদুস নুদুস একটা সুন্দর বাচ্চা কবরে আসে। আসার পরে উনি বলেন তুমি কে? বলছে তুমি আমাকে চিনো না, আমি তোমার নামাজ, আমি তোমার ইসলামী আন্দোলন, আমি তোমার কোরআনের পথের কোরবানি। আল্লাহ আমাকে সুন্দর শিশু আকারে তোমার সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে কবুল করো। আর মুমিনের রূহ কিভাবে বের করা হয় সেটা সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। প্রথমটা হলো কাফিরের রূহ, টেনে হিসড়ে তার রূহ বের করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় বললেন একটা শরীরে কয়েক হাজার বর্ষি গেথে, বর্ষি চিনেন তো, মাছ ধরে যে কি বলেন এগুলো, হ্যাঁ, সিরাজগঞ্জের আরো কোনো নাম আছে কিনা কি জানি, বর্ষি। এই বর্ষি, হাজার হাজার বর্ষি কারো গায়ে বেঁধে উল্টা টান মারলে যেরকম কষ্ট, জাহান্নামীর জান তার চেয়ে বেশি কষ্ট। অন্নাজিআতে গরকা, প্রত্যেকটি প্রশ্নের গোড়ায় ডুবে ডুবে ফেরেশতারা টেনে হিঁচড়ে তার জান বের করবে, চিৎকার করতে থাকবে, ছোটাছুটি করবে তার জান। কোন ফেরেশতা পিছন দিক থেকে আসবে না। সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে। কি হবে?
মুলাকাত হবে। আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যু কারো জন্য হয় সুখের, কারো জন্য হয় দুঃখের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই লোকটা সারা জীবন কোরআনী আন্দোলনে থাকে, সারা জীবন ইসলামের উপরে থাকে, কি হয়েছে? তো দিলা কেন এখন? এটা আমি তো অলরেডি বলে দিয়েছি। আমাদের জেলা আমির সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বলা হয়েছে না? চিনেন তো আপনারা? হ্যাঁ, শাহিনুর ভাইকে চিনেন তো? চিনেন না? কি উনি কি? আরো জোরে বলেন। 16 বছর আসছে আপনাদের সামনে। কেন? কোথায় ছিলেন? কোথায় কোথায়? জেলে। যারা জেলে দিছে এখন তারা কোথায়? হ্যাঁ, উনি তো দেশেই ছিলেন, ওরা তো দেশ ছাড়া। ঠিক না ঠিক? এই জন্য জুলুম করবি না, জুলুমের পরিণতি ভালো হয় না। কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেয় না। ধরেন কে? কে ধরেন? আমরা কিছুই করিনি, একজনের গায়ে আঁচড়ও দেয়নি আমরা। আল্লাহর বিচার আল্লাহ করে দিয়েছেন। ও মেরে গেছে, 2000 লোককে খুন করেছে, 30,000 লোকের উপর আহত করেছে, কত লোককে ঘর ছাড়া করেছে, কিন্তু আমরা কারো গায়ে আঘাত, বরং এখনো হিন্দুরা আমাদেরকে মারে। ঠিক না ঠিক? এসকনের সদস্য আমাদের সাইফুলকে চট্টগ্রামে মেইন রোডে ফেলায়া জবাই করে মেরেছে। আমরা আইন হাতে তুলে নেই না। আমরা ইসলামের মধ্যে সবচেয়ে ভদ্র, ইসলামের চেয়ে ভদ্র কেউ হতে পারে না। ঠিক না ঠিক? আমরা যদি অভদ্র হতাম, একটা হিন্দু এদেশে থাকতে পারতো না, একটা বামপন্থীও থাকতে পারতো না। আল্লাহ আমাদেরকে আরো ভদ্র করে দেন, বলেন আমিন। আমার নবী ছিলেন সবচেয়ে জেন্টেল, সবচেয়ে কার্টেসিয়াস। তিনি কোনোদিন অসংলগ্ন ভাবে কারো সাথে কোনো ব্যবহার করেননি। খুনিকে পেয়েছেন, তার সাথে মুস্কি হেসেছেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওয়ান্নাশিতাতে নাশতা, একটা বোতলের ভিতরে পানি ভরলেন। পানি ভরার পর পানি যখন পুড়ে যায়, যেরকম আস্তে করে পড়ে, মুমিনের রুট এরকম নরম ভাবে আল্লাহ বের করে নিয়ে আসবেন, মুমিন টেরও পাবে না। আর রাসূল বলছেন যারা শহীদ হয়, 7 কারণে মানুষ শহীদ হয়। কয় কারণ? 7 কারণে শহীদ হয়। তবে প্রধান কারণ লিইআলায়ে কালিমাতিল্লাহ, যারা আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য রাজপথে মারা যায়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা সবচেয়ে বড় শহীদ, সবচেয়ে বড়। 2 নাম্বার শহীদ যারা জ্বরে পড়ে মারা যায়, তাদেরকেও রাসূল বলেছেন তারা শহীদ। 3 নাম্বার কোন উঁচু জায়গা থেকে পড়ে মারা যায়, তারাও শহীদ। হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ, ক্যান্সারে যারা মারা যায় তারা শহীদ, আগুনে পুড়ে যারা মারা যায় তারা কি? শহীদ। তবে প্রথম শহীদ, প্রথম শহীদের মর্যাদা সবার উপরে। রাসূল বলছেন যারা শহীদ হয় তাদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, মৃত্যুর কোনো যন্ত্রণা তার অনুভূত হয় না। ওই যখন জান্নাতের নাজ ও নেয়ামত দেখে হাসতে হাসতে তার রূহটা বেরিয়ে আসে। যেমন আপনাদের পাশের জেলার একজন আলেমকে খুন করা হলো, কি নাম? মাওলানা মতিউর রহমান নিজামী। 3 ঘন্টা আগে জল্লাদ এসে বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ অবাক হয়ে গেলেন, স্যার আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পরে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন এই সময়টার জন্যই 65 বছর আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছি, আমি যেন আমার আল্লাহর সাথে। পড়লেন খুব লম্বা নামাজ। তারপরে তাদের 4 ছেলেকে বললেন কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব। ছেলে বলল আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? আল্লাহর সবচেয়ে প্রিয় রং সাদা রং। কোন রং? সাদা রং। সাদা রঙের ড্রেস পরলেন। তিনি টুপি পরলেন, পাঞ্জাবি পাজামা পরলেন। লোকদেরকে বলেন চলেন যাই। 6 জন জল্লাদ তার 2 হাতে ধরলো। তিনি বললেন হাত ছেড়ে দাও। বলছে স্যার আমাদের নিয়ম হাত ধরতে হয়। বলছে নিয়ম আমি মানি না। কিসের নিয়ম? বলছে ফাঁসির কাষ্টে ঝুলাতে হলে এরকম নিতে হয়। তিনি বলছেন ওটা তো ফাঁসির কাষ্ট নয়, ওটা জান্নাতের মালা। ওখানে আমি আমার আল্লাহকে দেখছি। মুচকি হেসে সেখানে গেলেন আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়তে পড়তে তার গলায় দড়ি লাগানো হলো, দড়ি টান দিয়ে দেয়া হলো, মুচকি হেসে তিনি জান্নাতে চলে গেলেন। আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দান করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। এখন আল্লাহর হাবিব বলছেন, যে লোকটা সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আলেমদেরকে জায়গায় জায়গায় ধরে পিটিয়েছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ইসলামিক কাজ যারা করেছে তাদেরকে দেশ ছাড়া করেছে, করেছে কি করে নাই? এই লোকগুলোর যখন মৃত্যু আসবে, রূঢ় দৌড়াদৌড়ি করা শুরু করবে, চিৎকার করতে থাকবে, সেই চিৎকার ফেরেশতারা আল্লাহ ছাড়া আর কেউ শুনে না। তার জানগুলো বের হতে চাইবে না। দুর্গন্ধযুক্ত বাজে কাপড় নিয়ে জাহান্নামের ফেরেশতারা দলে দলে তার ঘরে আসবে। মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি তার যদূর, দৃষ্টির মধ্যে এই জাহান্নামের ফেরেশতা লাইন ধরে বসবে। তখনই সে চিৎকার শুরু করবে, সে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত পড়তে থাকবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বলবেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসে, 1 সেকেন্ড আগে হয় না, পরেও মালাকাল মউত জানে না কার কখন মৃত্যু হবে। জানেন কে? কে জানেন? শুধু আল্লাহ অর্ডার দেন, মালাকাল মউত ওখানে চলে যাও, যাও সেখানে গিয়ে অপেক্ষা করো। এবার ফেরেশতারা তাকে ধরতে যাবে, চিৎকার করতে থাকবে, বিকট চিৎকার। জাহান্নামীদের 3টা জিনিস দেখা যায়, চেহারা বিকৃত হয়ে যায়, শরীরে ঘাম থাকে না, আর সমস্ত শরীর তার একে বেঁকে যেতে থাকে। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন। ফেরেশতারা তাদের কাজ শুরু করে। দুর্গন্ধযুক্ত রূহ যখন বের করে, সারা পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফেরেশতারা লানত দিতে থাকে, কার এই দুর্গন্ধযুক্ত রূহ, এটাকে কোত্থেকে এনেছো? যখন উপরের দিকে নিতে থাকে, ফেরেশতারা বলে উপরে নিও না। তারপরে কষ্ট করে করে প্রথম আকাশ পর্যন্ত যখন যায়, সেখান থেকে ছুঁড়ে মারা হয়, আর সেখান থেকে বলা হয় এর জন্য কোনোদিন আকাশ খোলা হবে না। ওখান থেকেই তার রূহটা সিজ্জিনের ভিতরে রাখা হয়। সিজ্জিন হলো নিচে জেলখানার মতো একটা নোংরা জায়গা। তারপরে তার রূহটা আবার তার শরীরে ফেরত দেয়া হয়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, যে কোনো মানুষকে কবরে রাখার পরেই মাটি তাকে চাপ দিতে আসে। যে কোনো মানুষ, ইভেন কি মা ফাতেমার লাশ রাখছে, কবর চাপ দিতে আসছে। একজন সাহাবী, তার নাম আবু যর গিফারি, তিনি বলছেন, এ কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখছি শুন। তোর মধ্যে রাখছি জান্নাতের 2 যুবকের মা ফাতেমাতুজ জাহরাকে, জান্নাতের রানীকে। খবরদার বেয়াদবি করিস না। ও কবর, তোর মধ্যে কাকে রাখছি শুন। তোর মধ্যে রাখছি জান্নাতের সরদার আলীর স্ত্রীকে, তোর মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে রাখছি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলিকে, খবরদার বেয়াদবি করিস না। কবরের মধ্যে থেকে কে যেন একজন বলে যায়, আমি ফাতেমা চিনি না, হাসান হোসাইন চিনি না, নবীর মেয়ে চিনি না, আমার কবরে যদি আমল ভালো হয় আমি ভালো হয়ে যাব, আর যদি আমল এদিক সেদিক হয়, এই পাশের মাটি ওই পাশে চলে যাবে, কেউ আমাকে ঠেকাতে পারবে না। যখন মাটি চাপ দিতে আসে, রাসূল বলছেন, মাথার কাছে বসে থাকে কোরআন, ডান হাতে বসে থাকে নামাজ, বাম হাতে তার যাকাত, পায়ের কাছে বসে থাকে সদকা। মাথার কাছে কি থাকে? জোরে বলেন। ডান হাতে কি থাকে? বাম হাতে, পায়ের কাছে সদকা। একটা দল আছে, তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। প্রত্যেক দিন তারা এটা করে, ঠিক না বে ঠিক? এটা এই দল ছাড়া আর কারো কাছে এই নিয়ামত নাই। দ্বিতীয় তারা করে হাদিস অধ্যয়ন, তৃতীয় তারা করে ইসলামী সাহিত্য, চতুর্থ তারা করে জামাতে নামাজ।
এই চারটা কাজ আল্লাহর না বান্দার? জোরে বলেন। কোরআন শরীফ পড়া সুন্নত না নফল? কোরআন শরীফ পড়া কি? পড়বেন তো? পড়বেন তো? কদ্দুর পড়বেন দৈনিক বলেন? এক আয়াত হলে পড়বো? কিটা কইছে? সাধারণ মানুষ যারা এক পারা পড়বেন, আর যারা এই মোমেনের মতো যারা মানুষের সামনে কথা বলেন আমরা হুজুর যারা, তারা পড়বে 5 পারা। ইবনে ওমরের হাদিস থেকে, ইবনে ওমরকে রাসূল খুব ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে। রাসূল তার ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলছে, ইবনে ওমর ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা গরীব আবিরু সাবিল। তুমি দুনিয়াতে থাকবা অপরিচিত হয়ে, অথবা রাস্তার মুসাফিরের মতো থাকবা। তিনি বললেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না। তওবা করে তুমি তৈরি হও, যে কোনো সময় ডাক আসতে পারে। কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? কোন নিশ্চয়তা নেই। আপনাদের সিরাজগঞ্জের একজন ধনাঢ্য ব্যক্তি আমাকে খুব পছন্দ করতেন। তিনি আমাকে খাওয়ালেন একবার। খাওয়ানোর পরে পরের সপ্তাহে শুনি সিরাজগঞ্জে তিনি আসছিলেন টাঙ্গাইল থেকে, কার অ্যাক্সিডেন্টে ওই সিরাজগঞ্জের মাথায় তিনি দুনিয়া থেকে বিদায়। এই তো জীবন, যে কোনো সময় চলে যেতে পারি। ঠিক না ঠিক? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের জীবনে ধারণ করা দরকার। কোরআন পড়বো তো? পড়বেন তো? এই রাতে একটা সূরা রাসূল পড়তেন। রাসূল বলছেন, ওই সূরা যারা রাতে পড়বে তাদের কবরে কোনো হিসাব হবে না। আর রাসূল বলছেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফারিম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে যে ঠেকে যাবে তার পুরা জীবন শেষ, আর কবরে যে নাজাত পাবে পুরা জীবন তার সুখের হয়ে যাবে। 5 ব্যক্তির জন্য কবরে কোনো সওয়াল জবাব হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি নাবালক। নাবালক বয়সে যারা মারা যায় বিনা সওয়াল জবাবে তাকে মাফ করে দিবেন কে? 2 নাম্বার, জুমার দিন যার মৃত্যু হয়। কোন দিন? জুমার দিন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদের সবাইকে জুমার দিন মৃত্যু দিয়েন। আরো আস্তে করে আমিন। জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন জান্নাত তৈরি হয়েছে, জুমার দিন জান্নাতে ঢুকানো হবে, জুমার দিন জাহান্নাম থেকে বের করা হবে। জুমার দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় দিন কোন দিন? জুমার দিন। 3 নম্বরে আল্লাহ বলছেন, যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে এদেরকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন কে? এই সবগুলোর পিছনে চড়তে হলে আপনি ইসলামী দল করতে হবে। আপনার দল ইসলাম না, আল্লাহ চিনবেই না আপনাকে। যেমন এখন আওয়ামী লীগের লোকেরা সব পলাইছে। কেন? নেতা পলাইছে, কর্মীও, আর আগে পলাইতো এই আমাদের জিলামিরা, জিলামির পলাইতো থানা আমিরাও। কথা কন না কেন? এখন জিলামিরও এখানে, থানা আমিরও এখানে, কয় আমরাই থাকুন। এতদিন খবর ছিল না, এখন আসে। আপনাদের বিএমপি যিনি সভাপতি সিরাজগঞ্জের, সে বলল 16 বছর পরে সে তার বাড়িতে ফিরছে। কি নাম জানি? হ্যাঁ, না না, ওই যে ওদিন ছিল যে বিএমপি সভাপতি সিরাজগঞ্জের, সেলিম রেজা। ও কাজীপুরের সভাপতি। আচ্ছা, কাজীপুরের মানুষ একটু উল্টাপাল্টা। আপনারা কোনপুর? সদর। আপনারা কাজীপুরটা বাজে জায়গা। কাজীপুরের ওই যে নদীর ভিতরে যেগুলো, এগুলো অভদ্র, এগুলো মেহমানের সাথে ব্যবহার করতে পারে না। আমি বলে যাব জেলা আমিরকে কি বেয়াদবি তারা করেছে। সিরাজগঞ্জের উপর আমি বিরক্ত হয়েছি একটু কাজীপুরে গিয়ে। সিরাজগঞ্জের সবাই ভালো, সবচেয়ে বেশি ভালো হলো সিরাজগঞ্জের মায়েরা। এরা খুব বেশি মেহমান নেওয়াজ। আল্লাহ সিরাজগঞ্জের সব ভাই বোনকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সিরাজগঞ্জকে ভালোবাসি তো 2 কারণে, দুধ আছে আর লুঙ্গি আছে। রাসূল ভালোবাসতেন, আমরা তো ভালো না বেশি। আমারও সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ।
যদি আপনি অন্য কিছু না দিয়ে সারাদিন দুধ দিয়ে বসায় তো আমি বসে থাকবো বাস। এটা খাবেন আপনারা, এটা শরীরকে খুব ভালো রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিক্ষা দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন ডাকা হবে, মাথার কাছ থেকে যখন মাটি আসবে, কোরআন দাঁড়াবে, কোরআন বলবে এটা আমার বন্ধু, খবরদার আক্রমণ করবি না, প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করতো। আজকেও আমাকে তেলাওয়াত করেছে সূরা মুলক। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। যখন কেউ মারা যায়, ওই সূরার বন্ধু যে হয়, মারা গেলেই আল্লাহর কাছে দাঁড়িয়ে এই সূরা মুলক বলে, আল্লাহ আমার বন্ধু মারা গেছে, আপনি বলেছেন বন্ধুকে মাফ করে দিবেন, আপনি মাফ করে দেন, এখন মাফ করে দেন। যতক্ষণ মাফ হয় না ততক্ষণ এই সূরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহ এই সূরাটা পড়ার তৌফিক আমাদেরকে দেন। মোবাইলে ছেড়ে দিবেন, ছেলেকে বলবেন জোরে ছেড়ে দাও বাবা, ঘুমের আগে জোরে ছেড়ে দাও, 5 মিনিটও লাগে না, শেষ হয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। একটু দ্রুত দিয়ে দিয়েন, যেমন সুদাইস তার একটা তেলাওয়াত আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু এত জোরে যারা পড়ে আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল, এটা দিন না, এটা দিলে গুনাহ হবে আরো। আপনি শুনবেন, একটু ধীরে ধীরে শুনবেন, শুনবেন তো, শুনবেন তো, কি নিয়ে যাবেন কবরে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কোনো হিসাব হয় না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল ইসলামী আন্দোলনের কর্মী, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ এই 5 জনের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। যখন মাথার কাছে মাটি আসে, কোরআন দাঁড়িয়ে যায়, কোরআন বলে আমার বন্ধু এদিক দিয়ে আসবি না, ডান হাত থেকে মাটি আসে, নামাজ দাঁড়িয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আমি তার বন্ধু। ফজরে পড়েছি, জোহরে পড়েছি, আসরে পড়েছি, মাগরিবে পড়েছি, এশায় পড়েছি, কিন্তু আমাদের দেশে রেগুলার নামাজি কম না বেশি? কত কম? ফজরের নামাজে যাই 5 জন, 6 জন, 7 জন, কোন কোন সময় ইমাম সাহেব আর আমরা, ইমামও থাকে না। যশোরে এক মসজিদে গিয়ে দেখি কেউ নাই, শীতকাল, চিন্তা করলাম আজান দিল কই থেকে। আমি বললাম এ মুয়াজ্জিন কোথায়? কয় কিডা? আমি বললাম তো জিডা। তুই কই? আজান শুনলাম, তুই কই? কয় আমি খেতার ভিতরে। মাইক খেতার ভিতরে টাই জানি হ্যাঁ না আজান দিছে। আমি কইলাম ভাই একটু দরজাটা খোলো। কয় কেউ আসে না, আমি উঠি না। খুলে দেখে যে আমি, কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম তুই আলহামদুলিল্লাহ না পড়বি, তুই নাউজুবিল্লাহ কইলি কেন? ফজরে যারা যায় তাদের রোগ ব্যাধি ভালো করে দেন কে? তাদের জন্য সাক্ষী হয়ে যান কে? তাদের গুনাহ খাতা কমিয়ে দেন কে? জান্নাতটা সাজিয়ে দেন কে? আমরা ফজরে যাব তো? ফজরে যায় না মুনাফিক। কারা যায় না? মুনাফিক। এশায় যায় না মুনাফিক, কারণ বাতি নাই, দেখার কিচ্ছু নাই। আর জুমার দিন মুনাফিকদের হিড়িক পড়ে, সারা সপ্তাহ মসজিদে যায় না, জুমার দিন যায়। হ্যাঁ ভালো, জুমার দিন থেকে আর কাজা করো না, তাহলে তোমাকেও নামাজ হিসাবে কবুল করে নেবেন কে? 2 নাম্বার, ডান হাতে যখন মাটি যায়, মাটি বলে আমি এখান থেকে চাপ দিবার, নামাজ বলে খবরদার আমার বন্ধুর গায়ে তুমি আসতে পারবা। বাম দিকে যায়, সদকা দাঁড়িয়ে যায়, সদকা দাঁড়িয়ে বলে আমার বন্ধু সকালে বিকাল রাত্রি দুপুর আমার জন্য সদকা দিত, আল্লাহর রাস্তায় সদকা দিত। ইসলামী আন্দোলন যারা করে প্রতি মাসে তাদের কিছু খরচ আছে না নাই? কথা কন না কেন? সেটার নাম কি? হ্যাঁ, আরে বাপরে বাপ, এতে সব রাজাকার দেখি। হ্যাঁ, তুমি কে? তুমি কে? আমি কে? এ কয় না দেখি, এটা আন্দোলন করে নেই। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে সরকার। রাজাকার এটা দিয়ে গালি দেয়া হতো, আল্লাহ কয় এটা গালি না, এটা তোমাদের মালা। 18 কোটি জনগণকে রাজাকার বানায় দিয়েছেন কে? ছোট ছোট ছেলেরা বলে তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুলে পড়াবো না, আমার কয় তুমি কে? আমি কে? আমি তোর বাপ।
কয় দূরও হেডা না। আমি বললাম কি কয় তুমি রাজাকার। আমরা তোমরা কি? কয় আমরাও রাজাকার, জন্মই হয়নি, এর দূরের দূর সব। কয় রাজাকার রাজাকার। এখন কেলকাটার ওরাও কয় তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। আপনি রাজাকার ছিলেন? আমি কিন্তু রাজাকারের পোলা। আমারও চেষ্টা করছে অনেক রাজাকার বানানোর জন্য, কিন্তু পারে নাই, বয়সে কুলায় নেই আর কি। কিন্তু মামলা দিছে অনেকগুলো মামলা দিয়েছে। তবে শেষ গাজীপুরের জয় আমার সাথে কথা বলেছিল। জয় একটা মাহফিলের অনুমতি তিনি দয়া করে দিয়েছিলেন একটা হেফজোখানা। তো আমি বললাম তুমি কোথায়? বলছে আমি পার্লামেন্টে। তোমার তো কোরআন এখানে থাকা উচিত ছিল। কয় স্যার আমার জন্য দোয়া করেন। ভদ্র আছে ছেলেটা, যার ভদ্রতার স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা? সে যতটুকু করেছে। হেফজোখানার মাহফিল ছিল গাজীপুরে, তিনি এটা নিজে ফোন করে পুলিশদেরকে বলেছেন সুন্দর করে মাহফিলটা করিয়ে দেন। এরকম তোমরা সবাই যদি করতে পারতা তাহলে আজকে তোমাদের ভাগ্য হতো না, আজকে তোমাদের দেশ ছেড়ে পালাতে হতো না, তোমার ওই কাঁঠাল দানিকে হেলিকপ্টারে ভাগতে হতো না, ঠিক না ঠিক? কোরআন মানুষকে ছায়া দেয় দুনিয়াতেও আখিরাতেও, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে শান্তি আছে, মসজিদে গেলে শান্তি আছে না নাই? কি শান্তি লাগে, সবাই ঘুমায়, হুজুরও ঘুমায়। কেন ঘুমায়? কারণ ওখানে শান্তির জায়গা, 24 ঘন্টা কোরআন পড়া হয়। আর সবচেয়ে মানুষ কষ্ট পায় সিনেমা হলে গেলে, কারো চোখে ঘুম নাই। সব ডাকাত, সব কি ডাকাত, তার চোখ তাকে লানত করে, হাত তাকে লানত করে। তৃতীয় চতুর্থ তার পায়ের কাছে চলে যায়, পায়ের কাছে বসে থাকে জাকাত। কে বসে থাকে? জাকাত। জাকাত দিবেন তো, দিবেন তো জাকাত। যাদের 10 মণ চাউল হয়, 10 মণ ধান হয়, আপনি শেষ করেন না, বৃষ্টি আল্লাহ দিয়ে আপনার শেষ করে দেয়। 10 মণে 1 মণ গরিবকে দিবেন। আবার রাসূল বলছেন 5% খনিজ পদার্থ যেই জায়গায় খনি পাওয়া যায় গরিবকে দিবা 5%-এর 1%। আমাদের দেশে এটা দেয়া হয় না। এত খনি পাওয়া গেছে, কোনো গরিবকে দেয়া হয় না। আপনি যদি সেচের কাজ করেন 20 মণে 1 মণ গরিবকে দিবেন। 25টা ছাগল পালছেন আপনি, ছাগলের খাওয়া কিনেন না, ওই ছাগলের 25টার একটা গরিবকে দিবেন। আবার 30টা গরু আছে, উট আছে, আপনি ওগুলোকে পালেন, কিন্তু আপনি খাওয়া কিনেন না, 30টা থেকে একটা কাকে দিবেন? গরিবকে দিবেন। এইভাবে যদি জাকাত দেয়া হয়, মৃত্যুর পরে ওই জাকাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কবর এত জোরে চাপ দেয়, এক পাশের মাটি আরেক পাশে চলে যায়, এত জোরে চিৎকার করে, শুধুমাত্র মানুষ আর ফেরেশতারা, মানুষ ছাড়া আর সবাই এই আওয়াজ শুনতে পায়। জন্য কোন কবরস্থানের পাশে গরু বাঁধা নিষেধ, ছাগল বাঁধা নিষেধ। দেখবেন দড়ি ছিঁড়ে ছাগল চলে যায়, ঠিক না ঠিক? কোন কবরস্থানের পাশে গরু বাঁধা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কবর তোমরা সুন্দর করতে চাও, কি আমল করবা শোনো। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, আর নিজের মন যেটা চায় সেটা করে না। আল্লাহ বলছেন জান্নাত আমি তার বাড়ি বানায়া দেই। প্রতিদিন একটা দোয়া রাসূল করতেন, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরেকটা দোয়া করতেন, এটা 7 বার যারা করে জাহান্নাম বলবে আল্লাহ একে জাহান্নামে দিয়েন না, একে জাহান্নাম থেকে আপনি বাঁচিয়ে দেন। উদখিলনাল জান্নাতা মাল আবরার, নেককারদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। নেককারদের সাথে যারা জান্নাতি হবে তাদেরকে আমল করতে হবে নেককারের আমল। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির মোহরানা দেব তো। এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কার কাছে ওয়াজ করতেছি? আপনারা তো এমনি জিনাকার হয়ে বসে আছেন। আপনারা জানেন, আপনারা যে এই যে মোহরানা দিচ্ছেন না, আপনারা যে যৌতুক খাচ্ছেন, আপনারা জিনাকার, এটা জানেন আপনারা? হ্যাঁ, মোহরানা না দিলে আপনাদের বিয়ে হয় কেমনে?
মানে না, মানাইতে হইব। দুনিয়া শেষ, আখিরাত শেষ। আজকে গিয়ে বোর কাছে মাপ চাইবেন, কোন বাকি মোহরানার কোন সিস্টেম ইসলামে নাই। রাসূল বলেছেন আংটি দিয়ে হলো মোহরানা দাও। কি দিয়ে হলে? লোহার আংটি হলেও মোহরানা দাও। আবার সাহাবী গরিব, কিছুই নাই, আংটিও নাই, রাসূল বলেছেন সূরা শিখাও, সূরা জিলজাল শিখাও, সূরা নাস, সূরা নসর শিখাও, সূরা কাফিরুন শিখাও, সূরা ইজা যা শিখাও। এই 4টা সূরা শিখাও তোমার বিবিকে, এটাই তোমার মোহরানা। এখন কিভাবে মোহরানা ছাড়া আপনারা বিয়ে করেন? রাসূল বলছেন যে মোহরানা দিতে পারবে না সেজন্য বিয়ের কথা মুখে না আনে। রোজা রেখে তার যৌবন সে হেফাজত করবে। এখন তো মাশাআল্লাহ ইন্টারনেটে ঢুকলেই কত কিছু দেখা যায়। যারা ইন্টারনেটে মেয়েদের সাথে প্রেম করো, বুঝবা তুমি লুচ্চার ঘরে রাম দেখিয়েছো, তুমি চরিত্রহীন। তোমার জন্য আল্লাহ খবিশ মেয়ে রেখে দিয়েছেন। সূরা নূরের শুরুতে আল্লাহ বলছেন আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ রেখে দিয়েছেন কে? আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারীর জন্য জিনাকার। আর যারা আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, যারা ভালো তাদের জন্য ভালো রেখে দিয়েছেন কে? খবরদার চক্ষুকে হেফাজত করেন, এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খোলো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলো। ইন্নাস সামআ তোমার কান, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুয়াদা তোমার কলিজা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক জিনিসকে প্রশ্ন করবেন কে? কে করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। চোখকে বলবে চোখ কি কি দেখেছিল তুমি বলে দাও। মুখকে জিজ্ঞেস করবে মুখ তুমি বলো কি কি করেছিল। সব পাপিষ্ঠরা বলবে আল্লাহ আমি কিছুই করিনি। যেমন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যাওয়ার সময় বলছিলেন আমি কোনো দোষ করি নাই। সবাই একই কথা বলবে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what he done in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দেব। হাতকে বলবো হাত কথা বলো। হাত বলবে এই হাত দিয়ে বিবিকে যৌতুকের জন্য মেরেছে, এই হাত দিয়ে যৌতুক খেয়েছে, এই হাত দিয়ে সুদের টাকা লালাচাড়া করেছে, এই হাত দিয়ে জমিনে নাইল ঠেলেছে, এই হাত দিয়ে ওজনে কম দিয়েছে, এই হাত দিয়ে সুতা কম দিয়েছে। এই সবগুলো হাত বলে দিবে। আর পা বলবে হাত যা বলে সব সত্য কথা। আরো বাস্তব করে সূরা রহমানে আল্লাহ বলছেন আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না কি কি অপরাধ তুমি করেছো। প্রশ্ন করলে তো দুনিয়ার বিচারের সাথে মিলে যাবে। দুনিয়ার বিচার কি হয়? যেমন আমাদের এই প্রিয় জেলা আমিরকে যখন পুলিশ ডেকে নেয়, পুলিশ যখন অ্যারেস্ট করেছে রিমান্ড চেয়েছে, ঠিক কিনা? রিমান্ড টুকু বাইরে যখন নিয়েছে কি চাইছে? কথা বল না কেন? রিমান্ডে কি করে? হ্যাঁ, শুধু পিটায় না, শুধু পানি খাওয়ায়, ওয়াটার থেরাপি, বিভিন্ন জায়গা দিয়ে ডিম ঢুকায় যাতে কথা বের হয়। আল্লাহ বলছেন আমি মুখ বন্ধ করে দেব। ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোনো জিন আর মানুষকে আল্লাহ তার কোনো পাপের ব্যাপারে প্রশ্ন করবেন না। কিভাবে তাহলে বের করবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কোথায় এই কপাল নিয়ে ঘুষ খেয়েছো? কোন ভণ্ড পীরের সামনে সেজদায় পড়েছো? কোন বাজে জায়গায় কপাল নিয়ে গিয়েছো? সব কোথায় লেখা থাকবে? এই কপালে
তখন জাহান্নামীরা বলবে হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সেই জাহান্নাম যেটাকে পাপিষ্ঠরা অস্বীকার করত। আমরা সব সময় জাহান্নামের ভয় হৃদয়ে রাখবো। আর সবচেয়ে বেশি ভয় করব কাকে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে কিয়ামতের ময়দানে তাদের শাস্তি কম না বেশি? রাসূল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম মিলা নিসাইকুম। দুনিয়ার মানুষ আপনাকে সার্টিফিকেট দিলে আপনি ভালো হবে না, হবে না। বিবি সার্টিফিকেট দিলে গ্রহণ করবেন কে? জোরে বলেন। খিয়ারুকুম মিলা নিসাইকুম। তোমার সবচেয়ে ভালো সার্টিফিকেট হলো তোমার বিবি। রাসূল বলছেন বিবির কাছে যে ভালো সে কার কাছে ভালো? আল্লাহর কাছে ভালো। আমরা নামাজ পড়ে রোজা রাখি, আমরা ঘরে যাই বাইরে যাই, আমাদের ভিতরের জিনিসগুলো বিবি ছাড়া কেউ জানে না। কিন্তু যখন বিবি সার্টিফিকেট দিবে আমার স্বামী ভালো, সেটা গ্রহণ করে নিবেন কে? এই জন্য প্রত্যেক দিন কবর 5 বার মানুষকে ডাকে। কয়বার? রাসূল বলছেন 5 বার কবর মানুষকে ডাকে। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি একাকী ঘর, আমি নিঃসঙ্গ ঘর, আমি আযাবের ঘর, আমি লোনলি হাউস। আমার ভিতরে কোনো ভালো বিছনা পাতি নাই। আমার ঘরের জন্য আসতে তুমি বিছনা নিয়ে আসো, তুমি এটার আলো নিয়ে আসো। এক সাহাবী রাদিয়াল্লাহু তার আব্বাকে কবর দিলেন। তিনি স্বপ্ন দেখলেন বাবার কবরটা খুব অন্ধকার। রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার কবরটা খুব অন্ধকার। রাসূল বললেন তুমি বোধহয় তোমার আব্বার জন্য দোয়া করো না। প্রত্যেক দিন দোয়া করবা, প্রতি দোয়াতে একটা করে নূরের বাতি আল্লাহ কবরে জ্বালায়া দিবে। এবার সাহাবী দোয়া শুরু করলেন। কিছুদিন পরে দেখে কবরের ভিতরে আলো আর আলো। আমরা দুনিয়াতে পড়ে আছি, এই কবরের বাসিন্দারা অসহায় পড়ে থাকে। আল মাইয়াতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, তেমনি এই মুর্দারা এরকম অসহায় থাকে। রাসূল বলেছেন যখন পাশ দিয়ে যাবা অন্তত একটা সালাম দিয়ে যাও। কি দিয়ে যাও? আসসালামু আলাইকুম। জোরে বলেন। মিন দিয়ারিল মুমিনিনা আনতুমুস সাবিকুনা নাহুল লাহিকুন। বাংলা বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনারা আগে চলে গেছেন, আমরা আসবো হে মুমিনের বাড়ির লোকেরা। দিয়ারিল মুমিনিন, এই বাড়িতে যেন মুমিনের বাড়ি হয়ে যায়, কবরটা যেন মুমিনের বাড়ি হয়। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমাকে এখন ছাড়তে হবে আপনাদের। আমি আপনাদের এখানে আজকে আমার শিডিউল ছিল না, বাস্তব যেটা শিডিউলটা ঢুকানো হয়েছে। আপনারা বললে তো হবে না। আমার প্রোগ্রাম আজকে যেখানে সেখান থেকে আমাকে এখানে জোর করে আনা হয়েছে বলা যায়। আমাকে এখন যেতে হবে, যদি আমি না যাই ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে। কতক্ষণ কথা বলেছি বলেন? না, আপনারা কি চান আরেকটা প্রোগ্রাম নষ্ট হয়ে যাক? 1 ঘন্টা হয়ে গেছে, খবর আছে তোমার? ঠিক 8:30টায় শুরু করেছি। আপনাদের সিরাজগঞ্জকে তালাক দেয়া ছাড়া আমার কোনো উপায় নেই। না না, এটা তো ঠিক না। ওরা 1 বছর আগে নেয় প্রোগ্রাম। ঠিক আছে, না আধা ঘন্টা হবে না। তুমি কি বলতেছো আন্দাজে? ওখানে 10টায় ওঠার কথা, ওখানে এখন তো 10টায় পাবো না আমি ওখানে। এরকম প্রোগ্রাম করি না। থাইগা ভালো মানুষ, কত সুন্দর মানুষ, কত থাইগা থাইগা। হ্যাঁ, আপনাদের বড় বড় আলোচকদেরকে আপনারা নিয়ে আসেন, আধা ঘন্টা পরে মোনাজাত করে দেয়, 45 মিনিট পরে মোনাজাত করে দেয়। লাখ লাখ টাকা খরচ করে হুজুর আনেন। আছে না এরকম হুজুর? কথা বলেন না কেন?
1 ঘন্টার পরে আপনারা অনুরোধ করছেন। আমার তো প্রোগ্রাম না থাকলে আমি 2 ঘন্টায় বসে থাকতাম আপনাদের এখানে। খায়ের, এই কবরস্থানের জন্য আমরা ইনশাল্লাহ ডোনেট করব, দান করব ইনশাল্লাহ। যদিও দানের এই কাজগুলো আমি করতে পারি না, এটা আমার দাঁতেও হয় না। আপনারা নাকি এমনিই দেন, আপনাদের এই কবরস্থানের জন্য আপনারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা দিতে থাকেন। কিভাবে দিবেন?